আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম। তবে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডায়মন্ড, অর্থাৎ আপনি কিভাবে ডায়মন্ড হবেন। আমরা জানি ডায়মন্ডের অনেকগুলো স্তর আছে, যেমন স্টার ডায়মন্ড, এরপর হচ্ছে যে এক্সিকিউটিভ ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ট্রিপল ডায়মন্ড, গোল্ড ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, সিনিয়র ক্রাউন ডায়মন্ড, ডাবল ক্রাউন ডায়মন্ড, ট্রিপল ক্রাউন ডায়মন্ড, গোল্ড ক্রাউন ডায়মন্ড এবং লাস্ট হচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম যে স্টেপটি সেটি হচ্ছে যে স্টার ডায়মন্ড। আমরা সবাই জানি স্টার ডায়মন্ড হইতে পারলে অথবা ডায়মন্ড হতে পারলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। বাট প্রথমে আমাদেরকে যে জিনিসটা হতে হয় সেটা হচ্ছে যে স্টার ডায়মন্ড। 2025-এ আমরা সবাই চাই যে একটা ভালো আর্নিং দিয়ে আমাদের লাইফটাকে শুরু করতে, বিজনেসটাকে শুরু করতে। তো যারা যারা এখনো পর্যন্ত ডায়মন্ড হতে পারেননি, অর্থাৎ 2024 এর মধ্যে ডায়মন্ড কমপ্লিট করতে যাচ্ছেন, তাদেরকেও বলবো উইদাউট এনি কনফিউশন যারা আপনি ডায়মন্ডটা কমপ্লিট করে ফেলেন। আর যারা 2025 এর শুরু মান্থ থেকে ডায়মন্ড কমপ্লিট করে নতুন ভাবে শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা পার্ট দেখবেন, যেখানে আমি আপনাদেরকে বুঝাবো এ টু জেড কিভাবে আপনি চাইলে আসলে ডায়মন্ড হতে পারেন এবং আপনার টিমের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, আমরা সবাই জানি ডায়মন্ড হওয়াটা কিন্তু আসলে আহামরি তেমন কোনো ব্যাপার না। বিজনেসে যদি আমরা আসলে কেউ মনোযোগ সহকারে বিজনেস করতে আসি, আমরা যদি আসলে প্রোডাক্ট নিয়ে ঠিকঠাক ভাবে যদি আমরা কাজ করতে পারি এবং মার্কেটটাকে ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু স্টার ডায়মন্ড হওয়া অর্থাৎ এসডি, যেটা স্টার ডায়মন্ড হওয়া আসলে তেমন আহামরি কোনো ব্যাপার না। আমরা অলরেডি দেখতেছি অসংখ্য ব্যক্তি যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে বিজনেস করতে আসতেছে, বিভিন্ন জায়গায় বিজনেস করছে, বিভিন্ন দেশে বিজনেস করছে, আপনার 3 থেকে 6 মাসের মধ্যেও কিন্তু অনেকে ডায়মন্ড হচ্ছে। কেন? বিকজ তারা ওইভাবে তাদের সেট আপমেন্টটা দিচ্ছে এবং সেই সাথে হচ্ছে যে তাদের মেন্টালিটিটাকে তারা ওইভাবে প্রিপেয়ার করার কারণে আসলে তারা হতে পারছে। আর বিভিন্ন মানুষকে আমি দেখতে পাচ্ছি যারা আজকে 4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত হয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত তারা ডায়মন্ড হতে পারছে না। পরবর্তী ধাপ যেগুলো আছে সেটা তো অনেক দূরের ব্যাপার। এর একমাত্র যে প্রবলেম অথবা একমাত্র যে সমস্যাটি সেটা হচ্ছে যে সে আসলে শুরু থেকে তার জিরো থেকে স্টার্টিংটা যতটা স্মুথলি শুরু করা দরকার ছিল সে ততটা স্মুথলি শুরু করে নাই, এবং প্ল্যান অনুযায়ী তার গন্তব্য আসলে কি সেই অনুযায়ী কাজ না করার কারণে তার এই ডায়মন্ডশিপ কমপ্লিট করতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে। এজন্য যারা নতুন করে ডায়মন্ড হতে চাচ্ছেন, আমি সবাইকে বলবো আপনি যদি আজকে শুরু করেন তাহলে আজকে থেকে আপনি প্ল্যান ওয়াইজ কাজ করবেন। আর আপনি যদি অলরেডি স্টার রুবি হয়ে থাকেন অথবা স্টার এজেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আজকে থেকে আপনি আপনার প্ল্যানটাকে চেঞ্জ করে আপনি সুন্দরভাবে আপনার উদ্দেশ্যটাকে আপনি ক্লিয়ার রাখেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত আপনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে সেটি কিন্তু আপনি হাসিল করতে। তাহলে আমরা জানি আমাদের মার্কেটিং প্ল্যানে আমাদের কোম্পানি আমাদেরকে সাধারণত যেভাবে ডায়মন্ড হওয়ার যে একটা স্ট্র্যাটেজি দিয়েছে, অর্থাৎ কিভাবে আমরা চাইলে আমাদের আইডিটাকে আমরা স্টার ডায়মন্ড বানাতে পারি অথবা আমরা কিভাবে স্টার ডায়মন্ড হতে পারি, এটার যে মার্কেটিং প্ল্যানটা আমাদেরকে দিয়েছে সেই জিনিসটা আমরা প্রথমেই দেখব। আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকে যে লিডার আসলে ডায়মন্ড কিভাবে হওয়া যায়, কয়জন স্টার বানাইতে হয়, কত লক্ষ টাকা সেল করতে হয়, কিভাবে কি করতে হয়, টোটাল বিষয়টা এখন আমরা দেখার চেষ্টা করব। সাধারণত এসডি এটার মানে হচ্ছে স্টার ডায়মন্ড, আমরা সবাই জানি। আপনি যখন এসডি হইতে চাইবেন, অর্থাৎ আপনি যখন স্টার ডায়মন্ড হতে চাইবেন, তখন আপনাকে মার্কেটিং প্ল্যানের প্রথম থেকে বুঝতে হবে। অর্থাৎ প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে স্টার এজেন্ট থেকে। সাধারণত একজন ব্যক্তি যখন স্টার এজেন্ট অর্থাৎ এস এ স্টার এজেন্ট হইতে চায়, সাধারণত আমাদেরকে সেই ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে 58,500 পয়েন্ট করে আমাদেরকে সাধারণত স্টার এজেন্টটা কমপ্লিট করতে হয়। এই 58,500 পয়েন্টটা আপনি নিজে চাইলে, অর্থাৎ আপনি নিজে আছেন, আপনি আপনার টিম থেকে চাইলে আপনি এটা কালেক্ট করে আপনি স্টার এজেন্ট হইতে পারেন, অথবা আপনি নিজে করেও হতে পারেন, অথবা 2, 4, 5 জন, 10 জন, 20 জন দিয়েও আপনি চাইলে হইতে পারেন। ইটস আপ টু ইউ, আপনি আসলে কিভাবে হতে চাচ্ছেন। তাহলে সর্বপ্রথম আপনি যখন স্টার এজেন্ট হয়ে যাবেন, তখনই কিন্তু আপনি চাইলে ডায়মন্ড হওয়ার জন্য একটা সেটআপমেন্ট আপনি দিতে পারেন। ডায়মন্ডের জন্য সেটআপমেন্টটা কিভাবে দিব সেই জিনিসটা আমরা এখন একটু একটু করে বুঝবো এবং পুরো জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা জানি আমাদের যে 6% থেকে 71% পর্যন্ত যাওয়ার যতগুলো স্টেপ আছে, এই স্টেপের মধ্যে আমাদের সর্বপ্রথম স্টেপ হচ্ছে স্টার এজেন্ট, এস এ স্টার এজেন্ট। স্টার এজেন্ট হওয়ার পরে, অর্থাৎ আপনার এটা হচ্ছে আপনার আইডি, আপনি যখন 58,500 পয়েন্ট হয়ে যাবে তখন মূলত আপনি একজন স্টার এজেন্ট হিসেবে আপনি কিন্তু পরিগণিত হবেন কোম্পানিতে। আপনার স্ট্যাটাসটা হবে স্টার এজেন্ট। আপনি স্টার এজেন্ট হওয়ার পরে, সাধারণত আমি যখন স্টার এজেন্ট হয়ে যাব তখন কিন্তু আমার টার্গেট থাকবে যে আমি আমার টিমকে
আমি আমার টিমকে কিভাবে স্টার এজেন্ট বের করবো, অর্থাৎ আমার টিম থেকে কিভাবে আমি স্টার এজেন্ট বের করবো, এরকম একটা পরিকল্পনা তখন কিন্তু আপনার মধ্যে থাকবে। তখন আপনি কি কাজটা করবেন, সেটা হচ্ছে যে আপনার নিচে যারা আছে, অর্থাৎ যাদেরকে আপনি জয়েন করাইছেন, আপনি কিন্তু চাইবেন আপনার মতো করে আপনার টিমে যারা আছে তাদেরকেও আপনি স্টার এজেন্ট বের করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনার নিচে যারা যুক্ত হয়েছে যতগুলো লাইন আপনার এখানে আছে। তো এখন প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্টার ডায়মন্ড হওয়ার জন্য আমাদের সাধারণত কয়জন ব্যক্তিকে স্টার এজেন্ট বানাইতে হয় এবং টোটাল কত টাকা সেল আমাদেরকে সাধারণত আনতে হয়, এই জিনিসটা একটু ক্লিয়ার করাই দিই। সেটা হচ্ছে যে সাধারণত আপনি নিজে স্টার এজেন্ট হওয়ার পরে, অর্থাৎ আপনার 25% আসার পরে আপনার অ্যাকাউন্টে যখন 3জন ব্যক্তি, অর্থাৎ প্রথম আপনি একজন স্টার এজেন্ট বের করলেন, দ্বিতীয় স্টার এজেন্ট বের করলেন এবং তৃতীয় স্টার এজেন্ট বের করলেন স্টার এজেন্ট, তখন কোম্পানি সাধারণত আপনাকে বলে থাকে স্টার রুবি। অর্থাৎ আপনি যদি 3জন ব্যক্তিকে আপনি স্টার এজেন্ট বানাইতে পারেন তখন আপনি হবেন স্টার রুবি, এবং তখন কোম্পানির পক্ষ থেকে আপনি একটা হ্যান্ডসেট ফোন, অর্থাৎ 20,000 টাকার একটা গিফট আপনি কিন্তু কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাবেন। তাহলে 3জন ব্যক্তিকে আপনি আপনার নিচে স্টার এজেন্ট বানাইতে পারলে আপনি স্টার রুবি হচ্ছেন। ঠিক তার পাশাপাশি যখন আপনি আপনার আরো 3টা হ্যান্ডকে আপনি যখন স্টার এজেন্ট বানাইতে পারবেন, আরো 3টা হ্যান্ডকে যখন আপনি স্টার এজেন্ট বানাইতে পারবেন, তখন কোম্পানি আপনাকে বলবে স্টার ডায়মন্ড। তাহলে এখানে সহজ যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের এখানে মার পাচের তেমন কোনো কিছুই নেই, জাস্ট হচ্ছে আমি নিজে স্টার এজেন্ট হব এবং আমি যদি আমার নিচে আমি যদি 6জন ব্যক্তিকে আমি কি করতে পারি, আমি যদি স্টার এজেন্ট বানাইতে পারি তাহলে আমি কি হইতে পারতেছি, আমি ডায়মন্ড হতে পারতেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, তার মানে এখানে টোটাল কত হাজার অথবা কত লক্ষ পয়েন্টের, টোটাল কত লক্ষ পয়েন্টের মূলত বিজনেসটা, টোটাল যে বিজনেসটা সেটা হচ্ছে যে আপনি একটা জিনিস আপনার মাথার মধ্যে রাখবেন, টোটাল এখানে আপনার 6জন ব্যক্তিকে কি বানাইতে হবে, 58,500 করে বানাইতে হবে। 6জন ব্যক্তিকে যদি আমরা 58,500 করে যদি বানাই, 3,41,000 পয়েন্ট, অর্থাৎ আপনার 3,41,000 পয়েন্ট টোটাল যদি সেল হয়, টোটাল যদি আপনার 3,41,000 অথবা 3 লক্ষ পয়েন্ট যদি আপনার সেল হয়, তাহলে আপনি কি করতে পারতেছেন, আপনি আপনার লাইনটাকে আপনি ডায়মন্ড, অর্থাৎ আপনি নিজে ডায়মন্ড হতে পারতেছেন। তাহলে এখানে একটা বিষয় বুঝার আছে, প্রথম কথা আমার 6জন স্টার বানাইতে হবে এবং টোটাল পয়েন্ট যদি আমি হিসাব করি, আমার টোটাল পয়েন্ট লাগতেছে ধরুন 3 লক্ষ পয়েন্ট, অর্থাৎ আমার 3 লক্ষ পয়েন্ট লাগবে অথবা 3,41,000 পয়েন্ট লাগবে, ঠিক আছে, ওকে। এবং যদি সেটা আমি টাকার অঙ্কে যদি আমি হিসাব করি, যদি সেটা বর্তমানে আমাদের বাংলাদেশের যে মার্কেটিং প্ল্যান অর্থাৎ প্রোডাক্ট যেগুলো অ্যাভেলেবেল আছে সেটার অঙ্কে যদি আমি হিসাব করি, তাহলে সেটা দেখা যাচ্ছে যে বর্তমানে হিসাব অনুযায়ী প্রায় সেটা 12 লক্ষ টাকার কাছাকাছি, প্রায় সেটা 12 লক্ষ টাকার কাছাকাছি, অর্থাৎ পিবির অঙ্কে সেটা প্রায় 3 লক্ষ প্লাস পিবি, আর টাকার অঙ্কে সেটা হচ্ছে যে 12 লক্ষ টাকা। এখন আমাদের বিজনেসে অসংখ্য ব্যক্তিরা আছে যাদের কিন্তু ক্যাপাসিটি আরো বেশি ভালো হয়ে থাকে, অর্থাৎ সে একজন ব্যক্তি চাইলে মানে 12 লক্ষ টাকার সেল অথবা 3 লক্ষ টাকার সেল, যদি টাকার অঙ্কে হিসাব করি 12 লক্ষ টাকা, এবার আপনি চিন্তা করেন আপনি 6জন ব্যক্তি আপনি নিজে সহকারে 6টা টিম সহকারে আপনার টোটাল সেল করা লাগবে 12 লক্ষ টাকা। তাহলে 12 লক্ষ টাকা যদি আপনি হিসাব করেন, আপনি যদি এমন ভাবে বিজনেস করতে আসেন যে আমি 6 মাসে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে সেল করব, অথবা আমি 12 মাসে 1 লক্ষ টাকা করে 12 মাসে 12 লক্ষ টাকা সেল করব, তাও কিন্তু একজন ব্যক্তি চাইলে মাত্র 12 মাসে সে কিন্তু স্টার ডায়মন্ড হতে পারে। আর যদি সে একটু হেভিলি কাজ করে তাহলে 6 মাসে কিন্তু চাইলে সে এই কাজটা করতে পারে। এবং সে যদি প্ল্যান ওয়াইজ কাজ করে, অর্থাৎ 6জন ব্যক্তিকে যদি একসাথে শুরু করায় দিয়ে সে যদি প্ল্যান ওয়াইজ যদি কাজ করে, তাহলে কিন্তু সেটা আরো কম সময়ের মধ্যেও কিন্তু সে চাইলে ডায়মন্ড হতে পারে। কিভাবে, আমি আমার ওই প্ল্যানের মধ্যে সহজে একটা স্টার এজেন্ট 2-3 মাসের মধ্যে কিভাবে হওয়া যায় এটা দেখাইছিলাম। যেমন ধরুন এখানে আপনি বিজনেস শুরু করলেন, আপনি 1300 পয়েন্ট করলেন প্রথম মাসে, এটা হলো ধরুন জানুয়ারি মাস, এবং এখানে আপনি 6জন ব্যক্তিকে জয়েন করালেন, 1 2 3 4 5 6জন, এই 6জন ব্যক্তিকে আপনি জয়েন করালেন এবং 6জন ব্যক্তিকে আপনি কি করালেন 1300 পয়েন্ট করে করে আপনি করালেন, এই 6জন ব্যক্তিকে আপনি 1300 পয়েন্ট করে করে করালেন। তাহলে টোটাল আপনার যে সেলটা আসে সেটা হচ্ছে 60টা স্টার এজেন্ট আপনার 60টা 1300 পয়েন্ট হলো। টোটাল আমাদের লাগে কয়টা, 45টা লাগে। তাহলে জানুয়ারি মাসে আপনার এই কাজটা হলো। দ্বিতীয় মাসে গিয়ে আপনার এখানে যারা আছে তাদেরকে জাস্ট আপনি একটা টার্গেট দেন, সেই টার্গেটটা হচ্ছে জাস্ট তাদেরকে সেকেন্ড মান্থে আপনি নিজে 1300 করবেন এবং এই 6জন ব্যক্তিকে আপনি কি করবেন, তাদেরকে 3টা করে টার্গেট দেন, এই ব্যক্তিকে শুধুমাত্র 3টা করে টার্গেট দেন, হ্যাঁ 3টা করে টার্গেট দেন। 3টা টার্গেট দিলে তাহলে এখানে তার নিজের একটা আর এখানে আছে 3টা, তাহলে টোটাল 4টা, তাহলে 424 আর 25, তাহলে সেকেন্ড মান্থে আরো 25টা আইডি অ্যাক্টিভ হলো।
তাহলে টোটাল হয়ে গেল কয়টা, 32টা। এবং থার্ড মান্থে গিয়ে দেখা যাবে যে সেম কাজ যদি আপনি বেশি না করতে পারেন, অন্তত সেম কাজটা যদি আপনি করতে পারেন থার্ড মান্থে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এটা হলো, এবং জানুয়ারি ফেব্রুয়ারি এন্ড মার্চ মাসে কি হলো, মার্চ মাসে এই কাজটা হলো, তাহলে মার্চ মাসও আমরা চাইলে আরো 25 অথবা 32টা আইডি আমরা কিন্তু চাইলে কোয়ালিফাই করাইতে পারি। তাহলে যদি 32টা যদি এখানে হয়, তাহলে টোটাল 64টা অথবা এখানে প্রায় 60টার কাছাকাছি কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। তার মানে 3 মাসে একজন ব্যক্তি চাইলে শুধুমাত্র একেবারে মানে প্ল্যান ওয়াইজ যদি কাজ করে মাত্র 3 মাসে সে স্টার এজেন্ট হইতে পারতেছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যেখানে 3 মাসে স্টার এজেন্ট হইতে পারছেন, এই জিনিসটাই যদি আপনি আপনার টিমে ডুপ্লিকেশন করতে পারেন, অর্থাৎ আপনার টিমে এখানে এই যে এ বি সি ডি ই এফ এই যে 6 জন ব্যক্তি আপনার টিমে আছে, আপনি যদি জাস্ট আপনার ডুপ্লিকেশনটাই আপনি যদি আপনার টিমে যদি খাটাইতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে ওই সেম আপনার যে 3 মাস লাগছে স্টার এজেন্ট হইতে, তাদেরও লাগবে 3 মাস, অর্থাৎ আপনার এখানে 1 মাস বেশি লাগছে, ওদের লাগবে 3 মাস, টোটাল এখানে 1 মাস আর ওখানে 3 মাস, টোটাল 4 মাসের মধ্যে দেখা যাবে যে তাদেরও যদি 3 মাস সময় লাগে আর আপনারও লাগছে কি, আপনারও 3 মাস সময় লাগছে এবং 1 মাস এখানে বাড়তি লাগবে, টোটাল 4 মাসে চাইলে কিন্তু এখানে স্টার ডায়মন্ড হওয়া যায় যদি আপনি আপনার 6টা লাইনকে ওইরকম স্ট্রংলি আপনি যদি তাদেরকে দাঁড় করাইতে পারেন। তাহলে টোটাল যে বিষয়টা, আসলে টোটাল বিষয়টা হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্স একটা বিষয়, পরিসংখ্যানের একটা বিষয়, আপনার প্ল্যানের একটা বিষয়। আসলে আপনি কি চাচ্ছেন যে আমি আসলে কত দিনের মধ্যে ডায়মন্ড হতে চাচ্ছি, আমি কত দিনের মধ্যে আমি আমার পজিশনটাকে ব্রিং করতে চাচ্ছি, আমি কত দিনের মধ্যে আমাকে ফোকাসে আনতে চাচ্ছি, এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। যারা ফোকাসলেস কাজ করার কারণে তাদের অনেক বেশি লেট হয়। একটা বিষয় এখানে খেয়াল করেন, এখানে টোটাল আপনি যদি প্রত্যেক পার মান্থ অনুযায়ী আপনি যদি পেপার ওয়ার্ক করেন, অর্থাৎ আপনার উচিত কি করা, ধরেন এখানে আপনি আশিক এখানে কি করলেন, আপনার একটা পেপার ওয়ার্ক করলেন, আপনি এখানে কি করলেন, আপনি এখানে 6টা মাসের জন্য, আপনি 6 মাসের জন্য একটা টার্গেট নিয়ে আপনি নামলেন যে 6 মাস আমি কি করব, আমার যে 6টা লাইন আছে সেই লাইনগুলোকে নিয়ে আমি কাজ করব। ধরেন এখানে হচ্ছে যে আপনার প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, পঞ্চম, ষষ্ঠ, তাহলে 6টা লাইন। তাহলে এখানে আপনি দিলেন প্রথম লাইনে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল, তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ঠিক আছে, 1 2 3 4 5 6। ওকে, আপনি এখানে যে টার্গেটটা নিলেন সেটা হলো যে আপনার টোটাল টার্গেট হচ্ছে আমার 3 লক্ষ পয়েন্ট বের করা, 3,40,000 অথবা 3 লক্ষ পয়েন্ট বের করা এবং টোটাল 12 লক্ষ টাকার সেল। আপনি টার্গেট নিলেন জানুয়ারি মাসে এবং এই সবগুলোতে আপনার টার্গেট হচ্ছে 58,500 করে করা, 58,500, 58,500, 58,500, 58,500, 58,500, 58,500, ঠিক আছে। এখন আপনি হিসাব করা স্টার্ট করে দিবেন যে জানুয়ারি মাসে আপনার এটা হলো 1 নাম্বার লাইন থেকে কত বের হলো, 2 নাম্বার লাইন থেকে কত বের হলো, 3 নাম্বার লাইন থেকে কত বের হলো, 4 নাম্বার লাইন থেকে, 5 নাম্বার লাইন থেকে, 6 নাম্বার লাইন থেকে। এবার আপনি ম্যান জয়েন করানো শুরু করবেন এবং টিম ক্রিয়েট করা শুরু করবেন। এটার জন্য হয়তো আপনি 1 মাস সময় নিতে পারেন। সেকেন্ড মান্থ থেকে আপনি জানুয়ারি মাস থেকে আপনি হিসাব করা শুরু করলেন। ধরেন আপনার প্রথম মাসে এখানে 6,000 পয়েন্ট সেল হলো, এখানে 6,000 পয়েন্ট সেল হলো, এখানে 2,000 পয়েন্ট সেল হলো, এখানে 10,000 পয়েন্ট সেল হলো, এখানে 5,000 সেল হলো, এখানে 2,000 পয়েন্ট সেল হলো, ঠিক আছে। সেকেন্ড মান্থে গিয়ে ধরেন আপনি তাহলে জানুয়ারি মাসে আপনার টোটাল সেল হচ্ছে এগুলো, তাহলে প্রত্যেকটা থেকে আপনি কিন্তু এখানে এবার মাইনাস করলে দেখা যাবে যে 58,000 থেকে আর লাগতেছে কত পয়েন্ট, 58,000 পয়েন্ট থেকে আর লাগতেছে 52,000 পয়েন্ট, ঠিক আছে। সেকেন্ড মান্থে আপনার কি বিজনেস হলো, আপনি এখানে ধরেন 10,000 পয়েন্ট সেল হলো, এখানে ধরেন 20,000 পয়েন্ট সেল হলো, এখানে ধরেন আপনার 5,000 পয়েন্ট সেল হলো, এখানে 1,000 পয়েন্ট সেল হলো, এখানে আপনার ধরেন কোনো পয়েন্টই সেল হলো না, এখানে ধরেন 20,000 পয়েন্ট সেল হলো। এরপর থার্ড মান্থে আপনি আবার সেলগুলোকে আপনি আবার রিজেনারেট করা শুরু করলেন, অর্থাৎ আপনার থার্ড মান্থে কি পরিমাণে সেল হলো। এখন 3 মাসে গিয়ে আপনি একটা হিসাব টান দিবেন, যে 3 মাসের একটা হিসাব টান দিবেন। ধরেন এখানে গিয়ে 2,000 পয়েন্ট সেল হলো, এখানে 5,000 পয়েন্ট সেল হলো, এখানে 10,000 পয়েন্ট সেল হলো, এখানে 5,000 পয়েন্ট সেল হলো, এখানে 10,000 পয়েন্ট হলো, এখানে কিছু হলো না। তাহলে আপনি তৃতীয় মাসে গিয়ে একটা হিসাব টান দিবেন। সেই হিসাবটা হচ্ছে কি, যে তৃতীয় মাসে গিয়ে টোটাল আপনার সেল হয়েছে এখানে কত, এখানে 18,000, আর এখানে হচ্ছে যে 25-31,000, আর এখানে হচ্ছে যে আপনার কত 10-15-17,000, এরপরে এখানে হচ্ছে যে আপনার 16,000, এরপরে এখানে আপনার হচ্ছে যে 15,000, এরপরে এখানে হচ্ছে যে আপনার 12-13,000। তাহলে দেখেন আপনার সেটা হচ্ছে যে প্রথম 3 মাসে আপনার যে কাজটা হলো সেটা হচ্ছে যে
এখানে আপনার 18,000 হলো, এখানে 31,000 হলো, এখানে 17,000 হলো, এখানে 16, এখানে 15, এখানে 13,000। তাহলে এবার আপনি হিসাব করবেন যে আমার আর কত পয়েন্ট লাগতেছে। ঠিক আছে, এভাবে করে আপনি যখন চতুর্থ মাস, পঞ্চম মাস, ষষ্ঠ মাস, সপ্তম মাস আপনি যখন এভাবে কাজ করবেন, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আপনি চোখে দেখতে পাচ্ছেন যে আফটার 2 মান্থ পরে, আফটার 3 মান্থ পরে, আফটার 4 মান্থ পরে আপনি কিন্তু আস্তে আস্তে আপনি ডায়মন্ডের দিকে আপনি যাচ্ছেন। আর অল্প সময় বাকি আছে আপনার ডায়মন্ড হওয়ার জন্য। এখন আমাদের বেশিরভাগ লিডারদের আমাদের একটাই সমস্যা, আমরা এইরকম পেপার ওয়ার্ক করি না। আমরা কি করি না, আমরা হিসাব করি না, আমরা শুধু কাজ করতেই থাকি, আমরা শুধু মিটিং করতেই থাকি, আমরা শুধু সেল করতে থাকি। কিন্তু আমার কোন লিঙ্কে কত লাগবে, কোন লাইনটা সাজাতে হবে, কোন লাইনে প্রোগ্রামের দরকার আছে, কিভাবে আমি আগাইতে পারি, কোন লিডারকে হেল্প করতে হবে, এইভাবে আমরা ওরিয়েন্টেড কাজ না করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের 2 বছর, 3 বছর, 4 বছর সময় হয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে অটোমেটিক্যালি। কিন্তু এই সহজ একটা কাজ, অর্থাৎ স্টার ডায়মন্ড হওয়া সহজ একটা কাজ, টোটাল 12 লাখ টাকার সেল বের করা, 5 বছরে 6 বছরও আমাদের এই 12 লাখ টাকার প্রোডাক্ট সেল আমরা বের করতে পারি না। একমাত্র রিজন হচ্ছে আমাদের হাতে কিন্তু হিউজ পরিমাণে নেটওয়ার্ক আছে, হিউজ পরিমাণে কাস্টমার্স আছে, হিউজ পরিমাণে লোকবল আছে, সবকিছু আছে, পরিচিতি আছে। ঠিক আছে, বাট তাও আমরা পারি না, একমাত্র আমরা ফোকাসলেস কাজ করার কারণে। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা যারা কাজ করতেছেন তারা অবশ্যই ফোকাস নিয়ে কাজ করেন, এইভাবে করে আপনার পেপার ওয়ার্ক করেন, টার্গেট নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন খুব দ্রুত আপনি ডায়মন্ড হতে পারবেন। ডায়মন্ড হওয়ার জন্য শুধু জাস্ট 6 লাইনে 6 জন স্টার এজেন্ট বের করতে হয়, 12 লাখ টাকার প্রোডাক্ট সেল করতে হয়, 3 লক্ষ প্লাস পিভি আপনার সেল হলে অটোমেটিক্যালি আপনি স্টার এজেন্ট, আপনি ডায়মন্ড হয়ে যেতে পারতেছেন। এটা আহামরি তেমন কিছু না, তবে একটা কথা ঠিক, আপনি ডায়মন্ড হতে পারলে আপনি একটা স্ট্যান্ডার্ড লেভেলের ইনকামে পৌঁছাই যাইতে পারবেন এবং আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। দ্যাটস ওয়াই আপনি আজকে থেকে আপনি ওরিয়েন্টেড কাজ করেন, ফোকাস নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।